এগুলো রাত্রিরে জ্বললে ভালো লাগে দেখতে। রাতে তো বোধহয় ঢোকা অ্যালাউ হবে না। হ্যাঁ, তারপরে ঢুকতে দেবে না। আমরা এলাম দুপুরবেলা, তো তখন প্রায় 3টে বেজে গেছে। তা ওই দেখলাম পুলিশের গাড়ি ঠাড়ি এসে মানে বের করার সময় হয়ে যাচ্ছে। দুটো পুলিশের গাড়ি ঢুকে যাচ্ছে। ওহ সরি। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারলাম আমি। ওই সিঁড়ি দিয়ে উঠে উপরে। বাপরে, দরজাগুলো দেখেছো? দরজাগুলো নাড়াতে পারবে? এগুলো একটা হাত দিয়ে কেউ নাড়াতে পারবে না। বাপরে বাপ। এইগুলোতে কি হতো কে জানে। এখানে সব লাইট লাগানোর ব্যবস্থা ছিল, ল্যাম্প জ্বলতো এখানে, স্টেজের মতো কি। এই আগে আগে ভাগ, পালাবি না। আগেবার ওই জঙ্গলটায় গিয়ে বসেছিলাম ওর বাবাকে, ও যদি না হাঁটতে পারে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিয়ে ওই জঙ্গলটায় একটু ঢুকে বসেছিল, মানে ওইখানটা বসার জায়গা। নেই বই নেই লেঙ্গে। সব বাংলা শিখে গেছে সবাই, এত বাংলা বাঙালি আসে। কোনখানে? ওইখানটা বসে বসে হাতে তালি দিচ্ছিল সবাই, জোরে জোরে আওয়াজ হচ্ছে, ইকো হয়। হ্যাঁ। এটা কি? এটা কি? থাকার জায়গা। এটা একে রাখার জন্য বোধহয়, ওকে ঢুকিয়ে দেওয়ার জন্য। জানা নেই না আমাদের, লেখাও নেই কোথাও। আজকে তো অনেক ফাঁকা, সেদিন ছিল। চল বাবা, কত রকমের কাজের জন্য কত কি তৈরি করে না, মানে এখনো কিরম রয়েছে। আমার সেটা ভাবলেই কিরম লাগে যে সত্যিকারে তো এখানে ছিল সুলতানরা। কিচ্ছু না, কিচ্ছু না, পরিষ্কার একেবারে, রং করতে হয় না, কিছুই না, শুধু ওপরের প্লাস্টার গুলো হয়তো উঠে গেছে, এরকম কিছু করতে হয় না। তাও সুন্দর আছে। না, এগুলো তো করা তো সরকারের কাজ না, অনেকটা আছে কিন্তু এখনই। ওই তো ওই রাস্তাটা দিয়ে যাওয়া না? হ্যাঁ, ওই রাস্তাটা দিয়ে যাওয়া। সিঁড়িগুলো দেখো কত উঁচু উঁচু, সব পাথরের। ওই জন্য তো রাজস্থানে বেশি কেল্লা আছে, ওখানে সব পাথর। এখানে যত পাথরের কাজ রাজস্থান থেকে সব আসে না। দেখ কি সুন্দর জালিগুলো করা, কিচ্ছু হয়নি। বাপরে কি বড় বড় ঘরগুলো, সাইজগুলো কি। কেউ গায়ে কাঁটা দেয় এসব দেখলে, ইতিহাস ইতিহাস গন্ধ পাওয়া যায়। কত বড় দেওয়াল, দেওয়ালটাও কিচ্ছু হয়নি। দাঁড়াতে হবে তবে তো ছবি উঠবে। দাঁড়া চুপ করে, মনে হয় তখন কিন্তু পায়ে ব্যথা করবে আগের বারের মতন। চুপ করে বেশি উঠোপাটা করিস না কিন্তু। হয়ে গেছে, চলো। আস্তে আস্তে নামো, পড়লে মুখ থুবড়ে সব ভেস্তে যাবে। করিস না, তখন কিন্তু পায়ে ব্যথা করবে। আমাদের কেউ কোলে নিয়ে তোমাকে যেতে পারবো না। হ্যাঁ, ওই এই এখন করছে তো, তারপরে না, কেউ কোলে নিয়ে যেতে পারবো না, এখানে রেখে দিয়ে চলে যাবো। অভ্যেস নেই না, তখন পায়ে টান ধরবে। ওইসব যুদ্ধের সময় ওইখানে সব লুকিয়ে লুকিয়ে থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উপরে ওখান থেকে টার্গেট করবে। হ্যাঁ, আগে
এবার বলছিল তো ওইখানে ওঠার কথা, আমরা যাইনি 720টা এখানটা। সিঁড়ি আছে বললো না। আমরা এইখানে বসেছিলাম, ওটাও একা একা গিয়ে আমার মনে হয় ওর মনে গিয়েছে কিছুটা। বেশি লোক। কিছু শুরু হলো। জি প্যান্টগুলো হয় নর্মাল, যেগুলো ওই পায়জামার মতন পরেও ওইগুলো খাওয়া কমে হয়। এইসব জায়গায় সব বাচ্চারা খেলাধুলো করে। হ্যাঁ। এখন তো সকালে এটা কি এখানে মনে হয় তোমার জলে জনসভা হতো নাকি এখানে? হ্যাঁ মনে হয় তা হবে, রাজা ওখানে বসতো হ্যাঁ। আর এখানে দরবার হতো। গাইড নিলে তারা বলতে 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 হ্যাঁ ওই যে, দিয়ে দেখেছো এখানে কত টগর গাছ, হ্যাঁ থোকা টগর গুলো, বড় বড় গুলো। ওদিকে টগর গাছগুলো শুকিয়ে যায়, আর এখানে কি সুন্দর ফুল যায়। এই গাছ আমার বাড়িতে এরমই সাইজের ছিল ওই ছত্তিশগড়ে। আমাদের ওখানে এখানে লাগিয়ে নিয়ে এসছি। নবদ্বীপে টবে হয় না, টবে না, তোমাদের তো মাটিতে। ওই নিচে রোদ্দুর নেই না, ওই জন্য। হ্যাঁ, আর উপরে তো ফেলে দেবে, ভেঙে দেবে। নিচে রোদের জন্য। কোন দিকে? স্টেজটা স্টেজটা তো সোজা। ও ওই ভেতরে ওই ভিতরটা একটু এদিকে কি আছে? ওইখান দিয়ে তো সিঁড়ি দিয়ে বোধহয় উপরে যাবে। ওই কোণার ধারটা। এদিকটা কি? তুমি একা একা যাবে না এদিকে ওদিকে, এবার আমি কিন্তু বকবো ভীষণ। সঙ্গে থাকো, ওকে তুমি সঙ্গে থাকো। আমার রাগ ধরে যায়, ওকে আমি নিয়ে যাবো তো কোথায় কোথায় কোনো মনে লোকজন ফেলেও যায় না। টেনে নিয়ে বেরিয়ে চলে গেল, তখন এখানে কোথায় ঢুকে যাবে, বেরোতে পারবে না এসব জায়গা। তুমি কেন সঙ্গে থাকছো না? আমি মলেও নিয়ে মার হাত ধরো, হাত ধরো, কি আছে না আছে হাত ধরো, মার মার হাত ধরো, নাহলে কিন্তু আমি এখানে গাড়িতে রেখে দিয়ে আসবো। আমরা চিনি না না এখানে কাউকে, তখন কি হবে? সব লুকিয়ে লোক যদি ভেতরে কেউ বসে থাকে। ইতিহাস পড়বি তখন দেখবি পিসিমণি এখন ভিডিও করছে, ছবি তুলছে, পিসিমণি তো ধরতে পারবে না এখন। কথাগুলো। ইতিহাস যখন পড়বি তখন শুনবি গুহার মধ্যে অনেক লুকিয়ে লোক থাকে। এগুলো গুহার মতো। লাইট গুলো ওইদিকে ফোকাস করো, হ্যাঁ ওই জিনিসগুলো দেখানোর জন্য। এদিকে দিয়ে তো লাগবে না, রাত্রিরে। ওই রাত্রিরে ওইগুলো জ্বলবে। হ্যাঁ সব। বাবা ওই টপে ওটা কি আছে কি জানি, কালো কালো। নিশ্চয়ই ওঠা যাবে, সব পুরো জায়গাটাই না ঘোরা যাবে, ওঠা যাবে। বাবা ওদের কত এনার্জি ছিল বলতো, এত বড় জায়গায় ঘোরাঘুরি করতো। বাপরে, শরীরে শক্তিগত হতে। গরুর মাংস খেতো আর এসব করতো। এই আমাদের একটা ছবি তুলতো মামা, মামা বলছি, কোথায় ঢুকে গেল ভালো যাই হোক, জানি না কোথায়। ওই দিকটায় ওইটাই ওর ওই রকমই সব জায়গায় উঠবে।